हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल রাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে 9:10, তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে মঙ্গলবার। আর আকাশ এই একটু আগে বেরিয়ে গেল, এই 9:45 দিকে আর কি। তারপরে আমি ওর বিছানাটা পরিষ্কার করলাম, এবারে বসবো টিফিনটা খেতে। আর এদিকে শান্তুর খাবার দাবার করে রেখে দিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, ওই জন্য ওখানে রেখেছি। শোনো, চলে এসো। তো আজকে শান্তুও নিরামিষ, সবজি সেদ্ধ দিয়ে ভাত আর কি পেস্ট করে রেখেছি। ওর সামনে বললাম না, ও আবার সবকিছু বোঝে। তো যাই হোক, আজকে টিফিনে রয়েছে ম্যাগি দিয়ে চাউমিন করেছি, আর রয়েছে ফলের রস। ফ্যানটা অফ করলাম না তো তোমরা কিচ্ছুই শুনতে হবে না, একদম ফ্যানের আওয়াজ আসবে। আর বাইরে দেখছো একদম তাপদাহ গরম, একদম দেখা যাচ্ছে না রোদের তেজ এত। আজকে তো নাকি আরো গরম পড়বে। তো পর্দাটা টেনে দিলাম, কারণ রোদটা যত ঘরে ঢুকছে ভালো লাগছে রোদটা, কিন্তু ওই গরম, বাপরে বাপ। শীতকালে যদি এরকম রোদ আসে জানলে খুব ভালো হবে, কিন্তু তখন দেখবো আর আসছে না। আর শান্তু গরমে পাগল হয়ে যাচ্ছে, কোথায় গিয়ে শুলে যে ও একটু শান্তি পাবে সেটাও বুঝে উঠতে পারছে না। আর সকালে রান্না বান্না বলতে এখনো কিচ্ছুই হয়নি। আকাশকে একটা ডিমের পোচ করে দিলাম, আর ভাত ছিল কালকের, গরম করে দিলাম, খেয়ে চলে গেল। আর একটু অল্প ভাত ছিল ওই শান্তুর জন্য, ওইখানে রেখে দিয়েছি পেস্ট করে। আর এবারে আমি গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে রেখে এসেছি। এবারে গিয়ে নিরামিষ রান্নাটা বসাবো। আজকে করে টকের ডাল করব, রাতের জন্য করে রাখবো। ভাতটাও বেশি করে রাখবো। আর হচ্ছে আলু ভাজা, মশলা দিয়ে আলু ভাজবো। আর আকাশকে রাতে পাঁপড় ভেজে দেবো। আমার পাঁপড়টা অতটা ভালো লাগে না, তো আমার আলু ভাজা, ডাল আর উচ্ছের তরকারি করব, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রাতে আলু ভাজা আর পাঁপড় ভাজা, টক ডাল, এই দিয়ে হয়ে যাবে খাওয়া দাওয়া আজকে। তো সবই রান্না বান্না করতে হবে, কিচ্ছুই হয়নি। তো ওই টিফিনটা খেয়ে নিয়ে যাবো, রান্না বান্নাটা করবো, তারপরে অন্য কাজ বাজ করবো। ঘর ঝাড় দেওয়া মোছা একদম সবার শেষ। বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু সোফাটা পরিষ্কার হয়নি। এখন বসবো ঘরে, কারণ ডাইনিং এ প্রচন্ড গরম লাগছে। আবার এই বিকেলের টাইমটা ডাইনিং এ থাকি, এই টাইমটা ঘরেতে বসে একটু টিফিনটা খাবো শান্তি করে। চল, আর পরে আসছি। তো বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট করে পুজো টুজো সারলাম। আর এখন বাজে 12টা। স্নান হয়ে গেছে, বুঝতে পারছো, ঘর দর মোছা সব কমপ্লিট। এই যে, আর এই ঘরে জানলাগুলো দিইনি, খোলা আছে। আর এই ঘরে জানলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে শান্তুর গাটা একটু মুছিয়ে দিয়েছিলাম। শান্তুর গামছা আর আমার গামছাটা ওইখানটায় মেলে দিয়েছি, যাতে ওই ঠান্ডা ভাবটা আর কি থাকে ঘরেতে, ওই জন্য আর কি। প্রচন্ড গরম ঘরে, টেকা যাচ্ছে না, তো ওই জন্য গামছাগুলো দিয়ে দিয়েছি, ওই ঠান্ডা ভাবটা হওয়ার জন্য আর কি ঘরেতে। আর ঘরে ফ্যান চালিয়ে দিয়েছি, শান্তু দেখো ওখানে শুয়ে, কারণ শান্তু জানে এবার আমি খেতে বসবো। তো চলো খেয়ে দিয়ে শুই, শরীরটা যে ভালো লাগছে না, ম্যাচ করছে শরীরটা, জানি না কেন। তো যাই হোক, চলো তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে। আমি জানি না যে ভিডিওটা অতটা জুৎসই করে উঠতে পারছি না, মানে শরীরটা টানছে না, এই আর কি। তো 4টি বাসন জমেছিল, সব মেজে এখানে জড়ো করে রেখেছে, এখনো কিচ্ছু গোছানো হয়নি। আবার 2-3খানা বাটি ঘটি পড়ে গেছে, ওই শান্তুকে খাওয়ালাম, ওই সব আর কি। এখানে পাঁপড় ভেজেছি, পাঁপড় ভাজা কড়াটা ফেলিনি, রেখে দিয়েছি। বিকেলে করে আলু ভাজবো, ভেজে তারপরে মাজবো। ওই বারবার মাজা আর ঘষা করতে করতে আর ভালো লাগছে না। অল্প একটু তেলও রয়ে গেছে পাঁপড় ভেজে, ওই জন্য আর ফেলিনি আর কি। এই যে এখানে আমার সব খাবার দাবার, এখানে তো বাবা গরম। এখানে দুবেলার জন্য ভাত করে নিয়েছি, নিচে রয়েছে আম ডাল, এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর নিচে রয়েছে উচ্ছে আলুর তরকারি। এই যে অন্ধকার দেখলে আর আলো দাঁড়াচ্ছি না, প্রচন্ড গরম লাগছে। তো চলো ঝটপট খাবো, ভিডিও করবো না, ঝটপট খাবো। যে কোনো উপায়ে পেটে চালান করা নিয়ে দরকার, গড়গড় করে খেয়েই শোবো। তো
বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 6:15 হয়েছে। গুড ইভিনিং সবাইকে। আর বাইরে হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে। এই ঘরটাতে একটু আধটু আসছে, কিন্তু ছোট ঘরটাতে তো একদমই আসছে না। তো যাই হোক, নিচে শান্টুকে নিয়ে গেছিলাম, একটু হালকা হালকা গায়ে লাগছিল, কি শান্তিটা লাগছিল। যতই ঘরেতে ফ্যান চলুক না কেন, বাইরের একটা হাওয়া দিলে একদম পরিবেশ ঠান্ডা। বৃষ্টি হলে যেন এসিরই দরকার পড়বে না, তাই না? এই গরমটা পড়তে না পড়তে আমাদের এই ফ্ল্যাটের আশেপাশে কত যে লোক এসি লাগিয়ে নিল, মানে এই তীব্র গরমটাতে। প্রত্যেক দিন দেখলাম ফ্লিপকার্ট অ্যামাজন থেকে সব এসি আসছে, শুধু এসি। তো যাই হোক, তোমাদের সাথে বেশ অনেকক্ষণ পরে কথা হচ্ছে। দুপুরে ওই 1 ঘন্টা মতো একটুখানি শুয়েছি, ঘুমই আসছে না এখন। না রাতে ঘুমাতে পারছি, না দুপুরে ঘুমাতে পারছি, জানি না কেন, গরমের জন্য হবে হয়তো বা। তো যাই হোক, 2-3 বার করে সকালে একবার স্নান করছি, দুপুরে আর কি। সকালে একদম হয় না, জামা টামা ছেড়ে রান্না করতে চলে যায়। দুপুরে একবার স্নান করছি, আবার এই বিকেলে সন্ধ্যা দিতে যাবো একবার স্নান করবো, আবার রাতে শুতে যাওয়ার সময় একবার স্নান করবো, এরকম চলছে আর কি। স্নান মানে কি, গা ধোয়া, একবারই মাথা ভেজাই দুপুরে। তো যাই হোক, কালকে বাড়ি যাব, তো মোটামুটি যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এই যে এখানে ডাই করে রেখেছি। আকাশে জামা কাপড় আকাশকে না দেখিয়ে ঢোকাবো না, ওর কি লাগবে না লাগবে ও দেখে নেবে। আর এখানে মোটামুটি আমার যেগুলো ছিল সেগুলো এতে নিয়ে নিয়েছি, যেগুলো আর কি এখানে ছিল নিয়ে যাব, সেই রকম জামা কাপড়গুলো আর কি। তো আর টুকিটাকি আমার কসমেটিক্স বাগেরা যে সবগুলো ছিল, মেডিসিন, কসমেটিক্স, সেগুলো এই ব্যাগে নিয়েছি। এই ব্যাগটাই নিয়ে যাব, কারণ হ্যান্ডব্যাগ নিলে না অসুবিধা হবে। আর সব জামা কাপড়ের সাথে হ্যান্ডব্যাগটা আবার মানাবেও না, তো এটা কি হ্যান্ডি হবে ব্যাপারটা আর কি। তো সব জামা কাপড়ের সাথে নেওয়াও যাবে, আর আবার ব্যাগটাও হ্যান্ডি প্রচন্ড। তো ওই জন্য ছোটোর ওপরে অনেক কিছু ধরেও যায় ব্যাগটাতে, ওই জন্য ওই ব্যাগটাই নেবো। তো ওই জন্য ওই ব্যাগটাই নিয়ে যাচ্ছি এখান থেকে। ওই ব্যাগে মোটামুটি যা যা আমার নেওয়ার সব নিয়ে নিয়েছি। যা যা নেওয়ার বলতে হচ্ছে অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, আজকে এসছে অনেক কিছু, বলতে ফেস ওয়াশ, তারপরে ক্রিম, ঠান্ডা জায়গা ক্রিম তো মাস্ট লাগবে, ক্রিম, বডি অয়েল, তো এইরকম বাগেরা যা 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 ছিল, তো সেই সবগুলো ঢুকিয়ে নিয়েছি। আর বাড়িতে গিয়ে আমাকে যেটা করতে হবে, আইব্রো করতে যাব, সেটা কাজলটা ঢোকাতে ভুলে গেছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়ে গেল কাজলটার কথা। তো যাই হোক, আইব্রো করতে যাব, বিয়ের বাড়িও রয়েছে আমাদের, তো আইব্রো তো করতেই লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিরকম ঘামছি দেখো, ফ্যান অফ করে ভিডিও করতে হয় তো ওই জন্য আরো। তো ওই রকমই টুকিটা আইব্রো করবো। তারপরে টুকিটাকে এখনো কিছু কেনাকাটা বাকি রয়েছে, তো সেই রকমই সেগুলো করতে হবে। টুকিটাকে এখনো কিছু, একটা ওই ক্রাঞ্চি গুলো হয় না, ওরকম একটা ক্রাঞ্চি কিনবো। তারপরে আর কি কি ভাবলাম ভুলে যাচ্ছি, লিস্ট করতে লাগবে, না তো পরে পরে মনে পড়বে, আর তখন আর কোনো উপায় থাকবে না। আর হাতে মাত্র একটা দিন, তাই না গো না? তো কালকে বুধবার, তো ছেড়েই দাও, কালকে বুধবার বাড়ি যাচ্ছি, বৃহস্পতিবার মাঝে হাতে, শুক্রবার দিন বেরোবো রাত্রিবেলা ওই 3:30-4টের দিকে। তো বুঝতে পারছো তো কি কি চিন্তা ভাবনা করেছিলাম, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। মানে লিস্ট করে নিতে হবে, যখনই মনে পড়বে হোয়াটসঅ্যাপে নোট করতে হবে, না তো মাথা থেকে বেরিয়ে যাবে। এখানে আকাশের ঘড়িটা কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরো তন্ন তন্ন করে খুঁজে আজকে শোকেশের ভেতর থেকেই বেরোলো, আমি হয়তো রেখেছিলাম, ভুলে গেছি। তো যাই হোক, এই যে চার্জে দিলাম ঘড়িটা, চার্জ হয়ে যাক, অনেকদিন যাবৎ পড়েছিল তো বন্ধ অবস্থা, তো এই ব্যাপার। ভেবেছিলাম এই ব্যাগটা নেব, তারপরে ভাবলাম না, এই ব্যাগটা নিলে হবে না। এই ব্যাগটা নিলে অসুবিধা হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্রচন্ড ধস্তাধস্তি ওই গাড়িতে
ওই জন্য ওই ব্যাগটা নিলাম না, ছিঁড়ে ফিরে কোথায় যাবে না যাবে কি হবে। কি বন্ধ হয়ে যাচ্ছে না। ওই জন্য আর ওই ব্যাগটা নিলাম না, এই ব্যাগটাই নেবো, আমার সুবিধা হবে। ওই কথা চিন্তা ভাবনা করে এখনো অনেক কিছু নেওয়ার বাকি রয়েছে। দুটো ফোন, ট্রাইপড, ফোনের চার্জার, আকাশের ফোনের চার্জার, তো এই সবগুলো আর কি টুকিটাকি জিনিসগুলো বাকি আছে, যেগুলো তখন মনে করছে নিয়ে নিচ্ছি। চলো আবার আস্তে আস্তে আমাদের সাথে কথা চলে। 6 মিনিট হয়ে গেল। গাটা ধুয়ে বেরিয়ে সন্ধ্যাটা দিই আর তোমাদের সাথে কথা বলছি। এই যে দারচিনি দিয়ে চা করেছি আর এখানে চানাচুর নিয়ে নিয়েছি। আমার রিসেন্ট ফেভারিট দারচিনির চা, খুব ভালো লাগছে খেতে কদিন ধরে। তো যাই হোক, আর শান্তু রাখো এখানে শুয়ে রয়েছে। চলো আমি একটুখানি স্নান টান করে এসে ভালো লাগছে একটু, আবার পরে কথা বলছি। তো বন্ধুরা এখন বাজে 8:30। তো এখন বাড়ি চলে যাচ্ছি আজকেই, কারণ কালকে সকালে তো রোদেতে বেরোনো বাপরে বাপ একটা মল্লযুদ্ধের সমান। তো ওই জন্য আকাশ বললো যে এখনই তাহলে চলে যাই। তো আমিও ভেবে চিন্তা করলাম সেটাই ভালো হবে। তো ওই জন্য বেরোবো। এবার আকাশ গড়িয়ার কাছাকাছি ছিল, এতক্ষণে হয়তো অনেকটাই চলে এসেছে, তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই জামা কাপড়গুলো দেখে নিলে ঢুকিয়ে নেবো, আর ও কি কি নেওয়ার আছে ও দেখে নি। আর মোটামুটি আমি এদিকে গুছিয়ে ফেলেছি অনেকটাই। রান্না বান্না তো সব করা ছিল, সব প্যাক করে সব টিফিন বক্সে করে রেডি করে নিলাম। এখানে ফ্রিজে টুকিটাকি সবজি ছিল, এখানে নিয়ে নিয়েছি। আর সাতগুলো মাংস ছিল 1 পিস, আর মাছের একটা মাথা ছিল। কালকে আমি ভেবেছিলাম কালকে গেলে নিয়েই যেতাম, তো আজকে যাচ্ছি। এই যে প্যাকেট করে নিয়েছি। কিছু কাঁচা জমেছিল, যেই নাইটিটা পরেছিলাম তারপরে মেশিনে দিয়ে দিলাম। কাঁচা হয়ে গেলে ঘরে টরেই মেলে দিয়ে চলে যাব। বাইরে আর কোথায় দিলে বা তোলা ঝামেলা, এই রড ফডে মানে পর্দার রডে ফডে মেলে দিয়ে চলে যাবো। তাতে কি কাঁচাটাও হয়ে যাবে, নাইটি ফাইটি গুলো মানে সব ছিল আর কি, কাঁচা হয়ে যাবে। ভেবেছিলাম আজকে রাতে কেচে রাখবো, কালকে সকালবেলা উঠে ছাদে মেলে দিয়ে আসলেই শুকিয়ে যেত, আমি তুলে রেখে দিয়ে আর চলে যেতাম। তো আজকেই যখন যাচ্ছি ভাবলাম এবারে কেচেই নি, ঘরে মেলে দিয়ে বেরিয়ে যাব। এই তো চিন্তা ভাবনা করেছি। শান্তুকেও খাইয়ে নেবো, কারণ ওর ওটস ভেজানো হয়ে গেছে, আর নিয়ে যেতে পারছি না, গিয়েও সে আমাকেই খাওয়াতে হবে, ওই জন্যই আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে তো ওই বাড়িতে ভিডিও আসবে। চলো আজ আমাদের টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আমার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর গরমে খুব সাবধানে থেকো, বেশি বেশি করে জল খাও, আর ভালো থেকো। টাটা।